আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, অহেতুক বিতর্ক সৃষ্টির অভিযোগ। এটা তো ঐতিহাসিক সত্য যে মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়। মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি লাগবে, ডিক্যাপ টকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানালেন এ নিয়ে আলোচনা হয়নি এখনো। সংলাপের মাধ্যমে বাজেট হলে বাস্তবসম্মত হতো জানালেন আমির খসরু। বললেন, কালো টাকা সাদা করার সুযোগ রেখে পুরস্কৃত করা হচ্ছে কর ফাঁকিবাজদের। ক্রেতা কম থাকলেও রাজধানীর পশুর হাটগুলোতে ছোট মাঝারি গরু বেশি, দাম নিয়ে সন্তুষ্ট দুপক্ষ। ছোট গরুর দাম মোটামুটি ভালোই বেশি, এমন খারাপ না। এখনো সময় আছে, দেখা যাক ভাই, পরে আসবো, এই হাফতেলি বলতে পরে আসবো ভাই। আমি নিয়েছি 18টা গরু, তার ভিতরে একটা বিক্রি হয়েছে। ঈদ উদযাপনে ঘরমুখ নগরবাসী, বাস ট্রেনে বাড়ছে ভিড়, বিকেলে সরকারি বেসরকারি অফিস ছুটির পর চাপ আরও বাড়বে। আমি যাচ্ছি দেশের বাড়িতে ঈদ করতে, আমি যাচ্ছি। বাসের সংখ্যা আনুপাতিক কম, আর টিকিটে অনলাইনে করছে আর কি, কোনো ভোগান্তি হয়নি। ভাগাড়ে পরিণত শোভাঢ্যা খাল রক্ষায় ৩১৭ কোটি টাকার প্রকল্প, জুনেই কাজ শুরু করবে সেনাবাহিনী। বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয়দের সংযুক্ত করার পরামর্শ। ৪০-৮০ ফিট যে অবৈধ দখল হলো, সেটাকে যদি লিগালাইজ করেন, তাহলে তো পরবর্তীতে অন্য দখলদাররাও ভাববে যে আমি যদি খালের কোনো একটা পাড় দখল করতে পারি, সেটাকে বাস্তবতাকে দেখিয়ে সরকার পরবর্তীতে আমাদেরকে ছাড় দিবে। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। সমিত সোম বিশ্রামে থাকলেও লাল সবুজ জার্সিতে দেখা যাবে ফাহমিদুলকে। দারুণ এক ম্যাচ হবে, আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। ম্যাচটিকে আমরা আমাদের প্রস্তুতি হিসেবেই দেখছি। ভুটান ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। প্রস্তুতি ম্যাচের আগে সে আমাদের সাথে 2 সেশন অনুশীলন করেছে। ফাহমিদুলকে মাঠে দেখা যেতে পারে অল্প কিছুক্ষণের জন্য।